সাথীর গান মঞ্চ সংস্থার 5 বছরের পদার্পণ উপলক্ষে কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালন করে শ্রদ্ধার্ঘ জানালো সাথীর গান মঞ্চের সদস্যরা। সোমবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র ও কাকুরা মঞ্চে জন্মের শুভক্ষণ শীর্ষক এক মনকু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন গান, নৃত্য, আবৃত্তির মধ্যে কবিকে শ্রদ্ধা জানান সকল শিল্পীরা। 20 সালে করোনার ভয়াবহতার মধ্যেই 30 জন সদস্যকে নিয়ে পথ চলা শুরু হয় সংগঠনের। অনলাইনে কবি প্রণামের পাশাপাশি গত বছর থেকে অনলাইন এবং অফলাইনে শুরু হয় কবি প্রণাম। বর্তমানে সংগঠনের প্রায় 5,500-এরও বেশি সদস্য সংখ্যা। বহু নামী অনামী শিল্পী বন্ধুরা তাদের উপস্থাপনা দ্বারাই মঞ্চকে প্রতিনিয়ত ঋদ্ধ করে চলেছে। সঙ্গীতের পাশাপাশি আবৃত্তি, শ্রুতিনাট্য, নৃত্য, যন্ত্রসঙ্গীত সব মিলিয়ে একটি জমজমাট মঞ্চ এই গ্রুপটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ প্রাপ্ত শ্রী বুদ্ধদেব দাশগুপ্তের সুযোগ্য পুত্রবধূ ভবানী শঙ্কর দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন উমা ভট্টাচার্য, সুমিতা চ্যাটার্জি, জয়িতা ভট্টাচার্য, অপরাজিতা মৈত্র, মনীষা দত্ত, মধুমিতা জয়া ঘোষ, অনামিকা চ্যাটার্জি, ধৃতিকণা ভট্টাচার্য, পিয়ালি দাস, রুমা লাহিড়ী, সুস্মিতা সাহা, সীমা দাশগুপ্ত, শান্তনা দত্ত, কাকুলি ব্যানার্জি, বুলবুল মিশ্র, মিতা নাগ, শুক্লা দাস সেন, সংহিতা ভট্টাচার্য, সীমা দে, অলিভিয়া চ্যাটার্জি, সুচিস্মিতা গোস্বামী, সায়নী দে, কাকলি সেন, সৌরভী রায়, প্রজ্ঞানবন্তী ব্যানার্জি, প্রণতি দুয়ারি, শর্মিষ্ঠা দাশগুপ্ত, সুচিত্রা গুড়িয়া, সুস্মিতা চক্রবর্তী ও স্বাতী বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট শিল্পীরা। সমবেত উপস্থাপনায় ছিলেন স্বর ও শ্রুতি, কাজলি ডান্স একাডেমি, ক্রিয়েশন ডান্স একাডেমি, অরুণ ডান্স একাডেমি। অনুষ্ঠানে বাদ্যযন্ত্র সহযোগিতায় ছিলেন সৌমেন দত্ত, প্রণবাঢ্য ও বুধদেব সাধুকা। সঞ্চালনায় ছিলেন মৌগুহ। কলকাতা থেকে শর্মিষ্ঠা সাহার রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আজকে আমাদের গানমঞ্চ অ্যাকচুয়ালি 2020-তে 14 জন স্থাপিত হয় এবং গত 14 জন আমরা এটা অনলাইনে পালন করেছি। আজকে যেহেতু হল পাইনি, 17 জন পেলাম, সেজন্য আমাদের গানমঞ্চের 5 বছর এবং কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রেখে আজকে সন্ধ্যাটা পুরো সাজিয়েছি আমরা কাজী নজরুল ইসলামকে দিয়ে। আর আমার সঙ্গে যারা রয়েছেন, এটা আমি একা নই, এটা টিম সাথীর গান মঞ্চ। এখানে যাদের দেখতে পাচ্ছেন আপনি সবাইকে, তারা কিন্তু সবাই মিলে আমরা কাজটা করি। সবাই মিলে কাজটা করে এইভাবে আমরা চলি একসঙ্গে হাতে হাত ধরে। আর কত বছর ধরে এই অনুষ্ঠান করছেন? অনুষ্ঠানটা আমরা করছি গত বছর মার্চ মাস থেকে অফলাইনে। অনলাইনে তো আমাদের শুরু হয়েছে 2020, 14 জন। নজরুল সঙ্গীত প্রেমীদের কি বার্তা দেবেন? নজরুল সঙ্গীত প্রেমীদের এই বার্তাটাই দেওয়ার আমাদের, যে কাজী নজরুল ইসলামের গান মানে সেটা তো আপনি লোকসঙ্গীত থেকে উচ্চাঙ্গ সঙ্গীত, এই তার হচ্ছে পরিব্যাপ্তি। আর তার যে নানান আঙ্গিকের গান এবং তাছাড়া যে তার নিজের সৃষ্ট রাগ, এগুলোকে আমরা চাইছি সবার কাছে আবার আনতে। এবং একটা কথা বলছি যে আমরা গত 1 বছর প্রতি সপ্তাহে 1 ঘন্টার নজরুল লাইভের অনুষ্ঠান করেছি, 52 সপ্তাহ ধরে। এবং গত 1 জুন থেকে 10 জুন অবধি 60 জন শিল্পী নজরুল গীতি গেয়ে গেছেন বা নজরুলের সম্পর্কে গেয়ে গেছেন। তো নজরুলকে নিয়ে আমরা জোরদারভাবে এগিয়ে যাচ্ছি, যে তাকে যেটুকুনো ভুলে যাচ্ছিলেন লোকজন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা ভ্যারাইটিস অফ নজরুল গীতি করছি, তার সঙ্গে নৃত্য পরিবেশন সমস্তগুলো করছি। ধন্যবাদ। আপনার নামটা দিদি? স্বাতী বিশ্বাস। থ্যাংক ইউ। আমি এখানে আপ্লুত। আমি সাথীর গান মঞ্চে প্রায় অফলাইনে প্রায় প্রথম থেকেই আছি, কিছু পর থেকে আর কি। যাই হোক, এর আগে আমি অনলাইনের প্রোগ্রাম ছাড়াও অফলাইনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এখানে প্রোগ্রামগুলো খুব সিস্টেমেটিক হয়, আর সাথী বিশ্বাস প্রত্যেকের উপর যথেষ্ট নজর দিয়ে সব অনুষ্ঠানগুলো করান এবং সময়টা খুব সুন্দর বেঁধে দেওয়া হয় এবং সবাই আমরা সেটা মেনে চলার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই চর্চার মাধ্যমে আমরা নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং অন্যান্য নানা ধরনের সঙ্গীত আমরা এখানে পরিবেশন করে থাকি। যদিও আজকে নজরুলগীতিই খালি হচ্ছে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে,
এবং সাথীর গান মঞ্চের ৫ম বার্ষিকীর উপলক্ষে, কিন্তু আমরা অফলাইনেও অন্যান্য গানও করেছি। সুতরাং সব কিছু নিয়ে সাথী বিশ্বাস এবং তার টিমের পরিচালনায় আমরা এগিয়ে চলছি। সাথীর গান মঞ্চের আরও দিনে দিনে শ্রীবৃদ্ধি হোক, আমার সেটাই কামনা। আমার নাম ধৃতিকণা ভট্টাচার্য। থ্যাংক আজকের প্রোগ্রাম সম্বন্ধে আমি এটুকু বলতে চাই যে এখানে যে সমস্ত শিল্পীরা আছে আর কি, তারা সত্যি এত সুন্দর পরিবেশনা করছে যে আমি ভীষণভাবে আপ্লুত। আর এই মঞ্চটি, আমি বলতে চাই এক কথায়, এই মঞ্চটি হচ্ছে আমাদের কাছে অক্সিজেন। কারণ করোনাকালে এই মঞ্চটি তৈরি হয়েছিল, আমি ঠিক 1 বছর বাদে এই মঞ্চে যুক্ত হয়েছি। এই মঞ্চে 1 বছর বাদে যুক্ত হয়েছি। আর এখানে সেই তখন থেকেই আমি আছি। আর আমার ভীষণ ভালো লাগে সাথীদের সবার প্রতি এত যত্নশীল এবং যত্ন নিয়ে প্রত্যেকটি অনুষ্ঠান করান, খুব ভালো লাগে। আর আজকের কথা তো মানে বলার নয়, সব অনুষ্ঠানই, অফলাইনে সব অনুষ্ঠানই ভালো হয় আমাদের, আর অনলাইনেও প্রচুর প্রোগ্রাম হয়। আর আজকেও এখন অবধি তো সত্যি। আপনার নাম? আমার নাম সুচিত্রা। থ্যাংক ইউ। কিছু বলার নেই। 2020 সালে 14ই জুন হঠাৎ তার মনে হলো একটা ফেসবুকে একটা অনলাইন প্রোগ্রামের করি। সেই ফেসবুকের নোটিশ দেখে আমি জয়েন করি। 2020 থেকেই আমি ওর সাথে জড়িত এবং সবসময় ওর সাথেই থাকি। আর আমাকে ছাড়াও কোনো কিছুই করে না, যা কিছু করে আমার সব মতামত নিয়ে করে। আপনার নামটা? আমার নাম হচ্ছে উমা ভট্টাচার্য। থ্যাংক ইউ। আজকে অনুষ্ঠান সম্বন্ধে আমার একটি বিশেষ মত হলো যে সাথীদের আন্তরিকতায় আজ আমরা নানা জায়গা থেকে, শুধুমাত্র কলকাতা শিল্পীরা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি এরা কি বিদেশ থেকে দিদিরা ছুটে এসছে। আমি যেমন এসেছি বাঁকুড়া থেকে। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সাথীদের আন্তরিকতার জন্য। অনলাইনে দিদির সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। আমি আজকে প্রথম সুযোগ হলো দিদির আমন্ত্রণে অফলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করার। আজকের প্রোগ্রাম অত্যন্ত মনোমুগ্ধকর একটি সন্ধ্যা এবং নৃত্যে দিদিদের নজরুলের প্রতি শ্রদ্ধার পুজো জ্ঞাপন করা হচ্ছে। অনবদ্য একটি পরিবেশনা, অনবদ্য একটি সাংগীতিক সন্ধ্যা। আপনার নামটা? আমার নাম প্রজ্ঞাবন্তী বিশ্বাস ব্যানার্জি। আমি নৃত্যশিল্পী এবং পাশাপাশি সঙ্গীতশিল্পী। থ্যাংক ইউ।